ব্যাপারটা তো আপওয়ার্কে আমরা জানি আপওয়ার্কে যে কোনো জবে বিট করতে গেলে কভার লেটার লিখে জবে অ্যাপ্লাই করতে হয়। জবে অ্যাপ্লাই করা ছাড়াও তোমার প্রোফাইলের স্কিল অনুযায়ী আপওয়ার্কে কোনো একটা ক্লায়েন্ট যখন কোনো একটা জব পোস্ট করে, আবার বলতেছে আপওয়ার্কে যখন কোনো একটা ক্লায়েন্ট জব পোস্ট করে, তখন আমরা আপওয়ার্কে ইনভাইটেশন একটা অপশন ক্লায়েন্ট আসলে দেখতে পায়। এটা যদি দেখাতে পারতাম খুব ভালো হতো। এই যে পাইছি, দেখো, এটা একটা ক্লায়েন্টের ইন্টারফেস। এই ক্লায়েন্ট একটা জব পোস্ট করলো। এই জব পোস্টটা করার পর ইনভাইট ফ্রিল্যান্সার নামে ওর কাছে একটা অপশন আসে। এই ইনভাইট ফ্রিল্যান্সার অপশনে নিচে নিচে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, অনেকজন ফ্রিল্যান্সারকে রিকমেন্ড করে। তখন আমরা কি করতে পারি, মানে ওই রিকমেন্ড বাটনে, ইনভাইট বাটনে ক্লিক করলে আমাদের কাছে একটা ইনভাইটেশন চলে আসে। এবং ইনভাইটেশন যখন আসবে তুমি আপওয়ার্কে এরকম একটা নোটিফিকেশন পাবা যে ইউ হ্যাভ রিসিভড অ্যান ইনভাইটেশন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, ইনভাইটেশন যখন আসবে তুমি প্রপোজাল অ্যান্ড অফার নামে যে অপশনটা আছে এখানে গেলেও দেখতে পাবা ইনভাইটেশন টু ইন্টারভিউ। এখন আপর কি বলে যে ইনভাইটেশনে অ্যাপ্লাই করলে একটা 5 গুণ চান্স থাকে হায়ারের। ঠিক আছে। আচ্ছা, এবং ইনভাইটেশনে কোনো টাকা পয়সা লাগে না, সুবিধা হয়েছে এটা। এটা আগে টাকা নিত, মানে কিছুদিন আগ পর্যন্ত ইনভাইটেশন পাঠাইতে কানেক্ট লাগতো, এখন লাগে না, দেখো ফ্রি টু অ্যাপ্লাই। আচ্ছা, তো আমার এটাতে ঢুকে গেলাম। ঢুকার পর আমি জব প্রপোজালটা দেখব। আমার তো ফ্রি, তাইলে আমি পাঠাই, টাকা লাগতেছে না তো। আচ্ছা, কেন পাঠাবো বা কেন অ্যাকসেপ্ট করব, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। এখানে তোমার হাতে তিনটা অপশন আছে: অ্যাকসেপ্ট, ডিক্লাইন, রেফার। একটা মাস আমি আসলে একটু টেস্ট করছিলাম। কি করছিলাম, প্রচুর কাজ ছিল, নতুন কাজ নেওয়ার মতো অবস্থায় ছিলাম না আমরা। তো আমরা ইনভাইটেশন যা আসছে সব ডিক্লাইন 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 করছি বা রেফার করে দিছি। ডিক্লাইন মানে কি, আমি করবো না। রেফার মানে কি, অন্য কাউকে বলছি যে এ পাল্লা ভালো পারে, একে হায়ার করো, এটাকে রেফার বলে। তো পরের মাসে দেখলাম আমাদের যেখানে প্রত্যেক মাসে 40-45টা ইন্টারভিউ আসে, ইনভাইটেশন আসে, সেখানে ইনভাইটেশন নেমে গেছে 7টা 8টায়। সুতরাং মনে রাখবা, ইনভাইটেশন যদি ডিক্লাইন করতে থাকো তোমার প্রোফাইলের ইনভাইটেশন আসার রেট কমে যাবে। আচ্ছা, আমাদের হাতে অপশন আছে অ্যাকসেপ্ট, ডিক্লাইন, রেফার। জবটা একটু পড়ে দেখি। সো আসলে ও পুশ নোটিফিকেশন চাইতেছে একটা উইক্স ওয়েবসাইটে, তার ওয়েবসাইটটা দেওয়া আছে। এবং এখানে একটা সম্ভবত হেডারে কিছু জাভাস্ক্রিপ্টের কোড, এইরকম কিছু কোড লাগবে ফাংশন ডট জেএস এ। আচ্ছা, এখন অপশন 1, রেফার এ ফ্রিল্যান্সার। তোমার জানা আছে এইরকম একটা ফ্রিল্যান্সারকে তুমি রেফার করতে পারবা। রেফার এ ফ্রিল্যান্সার অপশন, এটা আমার জবের স্কিলের সাথে যায় না, কাকে রেফার করব। তো ধরো তোমার জানা মতে একজন ফ্রিল্যান্সার আছে, ধরা যাক, ট্যালেন্টে গিয়ে সার্চ করতে পারো, অথবা তোমার লিঙ্ক জানা আছে, ধরো উইক্সের ভেলো কোড লাগবে এখানে। তো উইক্সের ভেলোতে মনে করো এই কাজ ভালো পারে। তো তুমি ওকে ওপেন করে লিঙ্কটাকে নিয়ে কপি করে তুমি এখানে আপওয়ার্কের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে রেফার করে দিতে পারো। এখানে একটা মেসেজ দিয়ে ডিক্লাইন এন্ড সেন্ড রেফারাল, তাহলে ওর কাছে ইনভিটেশনটা চলে যাবে। ঠিক আছে। তো অবশ্যই এটা ওয়াইজ না, এটা ডিক্লাইন করাই হইলো। আর ডিক্লাইন করলে আমার সামনে থেকে এটা চলে যাবে, মানে আমি কাজটা করব না। সো দোনোটাই খারাপ। দোনোটাতে তোমার ইনভিটেশন আসার রেট কমে যাবে। তুমি পারো না, সমস্যা নেই, একসেপ্ট করো। পরে যখন ক্লায়েন্ট মেসেজ দিবে ওকে বলো যে এই কাজটা এখন আমি করতে পারতেছি না, আমি বিজি আছি। ঠিক আছে, তাও ভালো। ওকে। আচ্ছা, তো এখানে আমরা সার্ভিসে পুশ নোটিফিকেশন লাগবে এখানে। ফ্রম মাই এনি ওয়েব পুশ প্রোভাইডার, নর্মালি ইটস ইজি, আই ক্যান ডাউনলোড। এটা ডাউনলোড করতে হবে রুটে। আচ্ছা, তো একসেপ্ট করলাম। এখন এস আমরা যেভাবে কভার লেটার লিখি সেরকমই আওয়ারলি কাজ, $20। এটা নেভার দিবা, কভার লেটার লেখো। So that, তারপর তোমার যে ফরম্যাটটা আছে, ঠিক আছে, এখানে আমি আর বড় করলাম না। তারপর তোমার ফরম্যাট, যে তুমি আসলে কিভাবে কাজটা করবা।
তারপর এখানে যদি থাকে লেটস ডিসকাস। লাইভ সেট দেওয়ার কিছু না, এটা ফিক্সিং এর কাজ। একটা কোশ্চেন, কখন তোমার কাজটা শেষ করা লাগবে? শেষ। আচ্ছা, এইখানে আবার জব টব না দিলেও চলবে, ঠিক আছে, কারণ আমি এটা দেওয়ার সাথে সাথে ও আমার ইনবক্সে চলে আসবে। হাইলাইটার দিলাম না, হ্যাঁ, এনে বিট তো করার দরকারই নেই। সুতরাং আমার কোনো কানেক্ট লাগতেছে না, জিরো কানেক্ট রিকোয়ার্ড। এখন দেখো মজার ব্যাপার, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, নর্মালি আমি একটা জব পোস্টে অ্যাপ্লাই করলে ওই ক্লায়েন্ট আমাকে মেসেজ না দেওয়া পর্যন্ত আমি কিন্তু তাকে মেসেজ করতে পারবো না। কিন্তু ইনভাইটেশনের মজাটাই হচ্ছে এখানে সাবমিট করব, এই ক্লায়েন্ট আমার মেসেজে চলে আসবে। আসছে মেসেজে, ইনবক্সে পেয়ে গেছি না? সুতরাং এই হইলো আমার সুবিধা। তার মানে নর্মাল একটা জব পোস্ট এবং ইনভাইটেশনের ডিফারেন্সটা হচ্ছে এটা, ইনভাইটেশনে তুমি ওরে কিন্তু ইনবক্সে পেয়ে গেছো। হাই দেয়ার, ক্যান উই ডু আ শর্ট জুম মিটিং, মানে ওকে এখন আমি পুশ করতে পারতেছি। ক্লায়েন্টও অ্যাক্টিভ আছে, দেখো গ্রিন বাতি জ্বলতেছে। ঠিক আছে, আই ডিড সিমিলার ওয়ার্ক প্রিভিয়াসলি। ওকে, সো এটাকে ইনভাইটেশন বলা হয়। জেনারেলি ইনভাইটেশন যদি রেগুলার বেসিস আনতে চাও, এক নাম্বার মানে ইনভাইটেশনের ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে তোমাকে অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে। কারণ সাধারণত যখন ইনভাইট গুলা করে, ক্লায়েন্ট কিন্তু দেখে ইনভাইট করার সময় কোন ফ্রিল্যান্সারের বাতি জ্বলতেছে। বাতি মানিটা কি দেখো, ইনভাইট করার সময় যখন এই যে ফ্রিল্যান্সারের চেহারা নাম দেখাবে এবং এইখানে দেখো ডিম হয়ে আছে মানে অ্যাক্টিভ নাই, তো স্বাভাবিকভাবে ওকে ইনভাইট পাঠানোর চান্সটা কম। সো যারা এখন গ্রিন, তাদেরকে ইনভাইট পাঠানোর চান্সটা বেশি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে আপওয়ার্ক কোটি কোটি উইক্স বা ওয়ার্ডপ্রেসের ফ্রিল্যান্সার থাকা সত্ত্বেও তোমাকে কেন প্রথমে দ্বিতীয়তে তৃতীয়তে রাখবে ইনভাইটেশনের ক্ষেত্রে? কেন রাখবে? আপওয়ার্কে দুইটা ব্যাপার আছে, এক হচ্ছে তুমি ওই নিশে, এটা ধর উইক্সের একটা কাজ, কেন আমার কাছে উইক্সের ইনভাইটেশন আসছে, কেন ওয়ার্ডপ্রেসের আসে নাই? বলো তো। কারণ আমার এই প্রোফাইলে 80% কাজ উইক্সে করা। 2022 থেকে প্রায় আমরা 300-র উপরে কাজই উইক্সে করছি, 334টার মধ্যে। দেখো সব উইক্সের কাজ। সুতরাং যখন নির্দিষ্ট একটা প্রোফাইলে নির্দিষ্ট একটা টাইপ বা ক্যাটাগরির কাজ করা হবে হবে অনেক বেশি, দেখো এই যে উইক্স, উইক্স ল্যান্ডিং, তারপর হচ্ছে তোমার উইক্স, এটাও উইক্স, এটাও উইক্স, তখন এই প্রোফাইলটা অটোমেটিক্যালি ইনভাইটেশনের টপে চলে আসে। ঠিক আছে, তো দেখবা উইক্স লিখে যদি আমরা জেনারেলি সার্চ করি, তখন সেই প্রোফাইলগুলোই টপে দেখা যায় যেগুলো উইক্সের উপরে প্রচুর কাজ করছে। দেখো 12টা জব করছে, এটা আমাদের স্টুডেন্ট, 24টা কাজ করছে। ঠিক আছে, তাই তার মানে সেই প্রোফাইলগুলোই টপে দেখায়, সাজেস্টেড দেখায়, যেটাতে যত বেশি উইক্সের কাজ করা হয়েছে। সো আপওয়ার্কে যখন জবটা পোস্ট করা হয়, ওই রিলেটেড যেই মানে মানুষটা সবচেয়ে বেশি জব করছে তাকে টপে রাখে। এই দুইটা পয়েন্ট খেয়াল রাখবা। এর পাশাপাশি আমাদের প্রোফাইল বুস্টিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর গেটিং ইনভাইটেশন। এই প্রোফাইল বুস্ট মানেই হচ্ছে আমি এখানে যত বেশি কানেক্ট দিয়ে বুস্ট করব, দেখো বিট পার ক্লিক, মানে ইনভাইটেশনে যখন কেউ ক্লিক করবে আমার প্রোফাইলে, তখন এই কানেক্টটা কাটবে আমার প্রোফাইল থেকে। সুতরাং এখানে যে যত বিট সেট করে রাখতে পারবে বেশি, 20 30, তাকে তত উপরে দেখাবে। এটাকে পেইড বুস্ট বলা হয়। প্রোফাইলে আমরা প্রোফাইল বুস্ট করে ইনভাইটেশন আনতেছি, ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। তার ভাই মানে এখানে একটা কোশ্চেন আছে আমার।
এক মিনিট, কোশ্চেনগুলো নিচ্ছি। তার মানে এখানে হচ্ছে এই বুস্টের মাধ্যমে, এই বুস্ট কিন্তু টাকা লাগতেছে। তাহলে আমি ডেইলি লিমিট দিছি, ভাই 10 কানেক্টের বেশি আমার কাছ থেকে নিস না, আমি ডেইলি 10 কানেক্ট তোমাকে দিব। এখন আমি দেখলাম এই 10 কানেক্টে আমি ইনভাইট পাইতেছি মাসে 3টা। তার মানে হচ্ছে না, এই ক্যাটাগরিতে হচ্ছে না, বাড়াইতে হবে। তখন আমি 15 দিয়ে ট্রাই করলাম 1 মাস। 15 দিয়ে ট্রাই করে দেখলাম না, এখন একটু বাড়ছে। তার মানে কি, তোমার ক্যাটাগরিতে অন্যান্য মানুষরা কত কানেক্টে খরচ করতেছে, মানে এটা হচ্ছে কাইন্ড অফ এরকম। আমরা বেস্ট ওয়েব হোস্টিং লিখে যখন সার্চ করি এসএমএম মার্কেটিং এর মতো, তখন গুগলে আমাদের কিছু স্পন্সর্ড দেখায়, তাই না? এই যে স্পন্সর্ড, 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 এরা টপে রাখছে কেন? এ বলছে গুগল রে, তুমি আমার একটা ক্লিক এনে দিতে পারলে আমি তোমার $10 দিব। আর এ বলছে ভাই তোমার আমি $8 দিব। আর এ ধরো বলছে আমি তোমার $6 দিব। তো যে সবচেয়ে বেশি ডলার দিতেছে তারে টপে রাখছে। তো সে পার ক্লিক করলে গুগল $10 কেটে নিয়ে নিবে। তো এই যে সে টপে আসছে, তার কানেক্ট বেশি খরচ করতেছে বা টাকা বেশি খরচ করতেছে, দ্যাটস ইট। এখানেও তাই, আমি তত বেশি ইন্টারভিউ পাবো, মানে ইনভাইটেশন পাবো, আমি বুস্টে যত বেশি কানেক্ট ইউজ করব। এটা কিন্তু পেইড, প্রথম 3জন পেইড, বাকিগুলো অর্গানিক। এই প্রথম 3জনে যাওয়ার জন্য তুমি এখানে মানে ক্লিক খরচ করবা, বিট মানে কানেক্ট খরচ করবা। তাহলে আমাদের অর্গানিককে আগানোর প্রচেষ্টা তো থাকবে, এর পাশাপাশি পেইড অপশনটা থাকলে দুইটা মিলেমিশে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় ইনভাইটেশনে। আচ্ছা, তার মানে আমাদের ইনভাইটেশন পাওয়ার জন্য অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2, নির্দিষ্ট একটা নিশ, যেমন উইক্স ছোট্ট একটা নিশে আমি অনেক কাজ করব, সব কাজ ম্যাক্সিমাম কাজে এই নিশে করব। নাম্বার 2, নাম্বার 3, আমাদের এই প্রোফাইল বুস্টিং অপশনটা ব্যবহার করতে হবে। তো এটা হলো আমাদের ইনভাইটেশনটা অপশনটা। এবং সবচেয়ে বড় সুবিধা, ইনভাইটেশনে আমি ওরে বারবার পোক করতে পারতেছি, আমার ইনবক্সে চলে আসছে। কোনো রকম যদি আমাকে মেসেজে রিপ্লাই করে, আমি জুমের একটা লিঙ্ক দিয়ে শেষ, মিটিংটা ক্লোজ করে কাজ নিয়ে নিব। ভিডিও মিটিং অনেক ইম্পর্টেন্ট। আমরা জেনারেলি দেখছি আমাদের ক্ষেত্রে 95%-এর উপরে কাজ পাইছে, মানে 100টা ভিডিও কলে গেলে 95টাই আমাদের কাজ দিতে বাধ্য হয়েছে। জাস্ট প্রপারলি বুঝাইতে পারছে, আর কিছু না, ঠিক আছে? ইটস অল অ্যাবাউট ইনভাইটেশন।